পাথুরে নদী সাঙ্গু পাহাড়ের গা ঘেঁষে বয়ে গেছে অপূর্ব সৌন্দর্য বিলিয়ে। পাহাড়, নদী আর পাথরের এক অনন্য মেলবন্ধন বান্দরবানে। সবুজে রাঙানো এই প্রকৃতির মাঝে বয়ে চলে নদী, তার বুকে তীরে ছড়িয়ে রয়েছে অসংখ্য পাথর। এ যেন পাথরের রাজ্য। বাহারি পাথরের মেলায় থানচি তিন্দু ইউনিয়নের পাথরটির নাম বংডোহ পাথর। এটি স্থানীয়দের কাছে রাজা পাথর নামে পরিচিত। থানচি বাজার থেকে ইঞ্জিন চালিত নৌকায় 2 ঘন্টার যাত্রা পেরোলেই চোখে পড়ে বিশাল আকারের সেই পাথর। কথিত রয়েছে বহু বছর আগে আরাকান থেকে কালাডাইন নদী পাড়ি দিয়ে বিশাল পাথরের উপর ধ্যানমগ্ন হন এক সাধক। সে ফেরার সময় ভুলবশত তার পাগড়ি ওই পাথরের উপর রেখেই চলে যান। এই থেকেই এই পাথরটির এমন নাম। বংডোহ মানে হলো পাথরের রাজা। স্থানীয়দের কাছে পাথরগুলি এখনও জীবন্ত। অপার সৌন্দর্যে ভরপুর এই এলাকাটি এখন পর্যটকদের জন্য এক অনন্য অ্যাডভেঞ্চার স্পট হয়ে উঠেছে। প্রতিদিনই বাড়ছে পর্যটকদের ভিড়। আসলে এরকম একটা মুহূর্ত আমাদের বাংলাদেশে যে আসে, মানে এটা অবিশ্বাস্য। মানে এটা খুবই সুন্দর একটা মুভমেন্ট। বাংলাদেশের মানুষের ওই বিদেশে যায় টাকা নষ্ট না করে আমাদের বাংলাদেশে দেখার মতো অনেক কিছু আছে। ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা ছড়াই দিতে পারি যে আমাদের এইরকম প্রাকৃতিক সম্পদ আছে, আই থিঙ্ক আমরা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রাও এইখান থেকে নিয়ে আসতে পারবো। অর্থনীতি উন্নয়নের একটা পথ। এটাকে প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করলে এখানকার লোকজনের একটা বিশাল বড় অর্থনীতি লাভবান হবে বলে আমি মনে করি। নানা কারণে ম্লান হতে বসেছে এই পাথরগুলি। তাই পাথর রক্ষণাবেক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটকদের প্রতি আহ্বান জনপ্রতিনিধিদের। পর্যটকদের জন্য আকৃষ্ট করার জন্য ওই বন্দর পাথরটাকে আমরা রক্ষণাবেক্ষণ করে আমরা আগামীতে পরিকল্পনা আছে। আমরা এই পরিকল্পনার মধ্যে আমরা এই পরিকল্পনার পাশাপাশি আমরা কাজ চালিয়ে যাব। বন্দর পাথর কেন্দ্রিক যে আমাদের লোকায়ত জ্ঞান এবং যে গল্পগুলো আছে, এগুলোকে কিভাবে সারা দেশের মানুষের কাছে রিপ্রেজেন্টেশন করা যায়। জেলা পরিষদের পক্ষ থেকে একটা চেষ্টা থাকবে যে যেন এই অঞ্চলের যে আদি স্থাপনাগুলো আছে এবং আদি বৈশিষ্ট্যগুলো আছে যেন সংরক্ষণ করা যায়, পাথরগুলো যেন টিকে থাকে। সবুজ পাহাড় আর নীল নদীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতি উপভোগ করেন পর্যটকরা। থানচির রাজা পাথর তাই হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের নতুন ঠিকানা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।